কথা রেখেছেন মুখ্যমন্ত্রী। সিঙ্গুরে জমি ফেরত পাচ্ছে কৃষকরা। স্বাভাবিকভাবেই সিঙ্গুর জুড়ে এখন উৎসবের আবহ, ঠিক যেন দুর্গাপুজো। দুর্গাপুজোর আগে যেমন আত্মীয় স্বজন বাড়িতে আসে, এখানেও বাড়িতে চলে এসছে আত্মীয় স্বজনরা এবং বাড়িতে তাদের তৃপ্তি ভরে খাওয়ানোর জন্য একদম হেসেল, একদম টইটুম্বুর। আমরা একজনের হেসেলে চলে এসেছি। আমরা এখানে দেখছি রীতিমতো দু রকমের মাংস রান্না সব কিছু হচ্ছে। কেন এই এরকম উৎসবের আয়োজন? আমাদের একটা আনন্দ হচ্ছে, জমি ফেরত পেয়েছে, যার জন্য আমাদের খুব আনন্দ হচ্ছে। এসব লোকজন আসবে, ওদেরকে খাওয়ান দাওয়ান করাতে হবে। যে কজন আসবেন আজ? 30 জন আসবে বলেছে, এখনো অবধি এটাই বলেছে। তারপর এরপর বাড়বে কি বলতে পারছি না। এই 30 জন আসবে এটা জানি। কারা মানে? বাপের বাড়ি, ননদের বাড়ি, যেখানে যে আত্মীয় স্বজন আছে সবাই আসবে। সব শুনেছে আসবে, যে এতদিন 10 বছর পর আন্দোলন করে জিতেছে, তার জন্য একটা আনন্দ। তোমাদের বাড়ি সব যাব, এই আর কি। এটাই, এই জন্য আনন্দ করতে সবাই আসছে, যে আমরা সবাই আনন্দ করতে যাব। এখানে হেসেলের দেখতে পাচ্ছি আমরা কাঠের উনুনে রান্না হচ্ছে। আজকে রান্নার মেনু কি 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 রান্না হচ্ছে? আজকে মেনু হচ্ছে দেশি মুরগি, পাঁঠার মাংস, বেগুন ভাজা, আলু ভাজা, পটল ভাজা, টমেটোমের চাটনি, এসব হচ্ছে। দুর্গা পুজোতে এইসব এত আনন্দ হয় না, কারণ এই জমি ফেরত পাওয়ার আনন্দে সবাই বলছে যাবো যাবো, তোমাদের বাড়ি যাবো। আমি বলছি এসো, সবাই আনন্দ করতে আসবে। মেয়ে জামাই আসবে, মামা শ্বশুর বাড়ি থেকে আসবে, ননদের বাড়ি থেকে আসবে, বাপের বাড়ি থেকে আসবে, সব আনন্দ করতে আসছে। এইসব করে সভায় যাবেন কখন? যাওয়ার সময় পেলেই চলে যেতে হবে। আগে তাড়াতাড়ি করছি তো যাওয়ার জন্যই, যদি সময় পাই, যদি খাওয়া দাওয়া করতে করতে মিটে যায়, দিদির সঙ্গে দেখা হবে, নাহলে আবার ওরাই আমাদের বাড়িতেই আনন্দ হয়ে যাবে। সব আনন্দের মাঝখানে, সব উৎসবের মাঝে আর এক উৎসবের আবহ দেখলাম। বাড়িতে নিমন্ত্রণ করে রীতিমতো নতুন নতুন খাবার তৈরি করে আত্মীয় স্বজনের আগমন, তারা আজকে উৎসব পালন করবেন, সিঙ্গুর উৎসব।